আজিজ মাস্টারের ছেলেকে শুধু আমি ওখানে দেখছি, সিফাত নামের ছেলেটাকে, ওকেই শুধু আমি চিনতে পেরেছি। এবং একটু দূরে বোধহয় সুজন নামে একটা ছেলে দাঁড়ানো ছিল, আর বাকিগুলো আমি চিনতে পারি। প্রথমে মাথায় চাইনিজ কোরেল দিয়ে একটা কোপ দেয়, কোপ দেওয়ার পরে তখন আমার গাড়িতেই ছিলাম। যখন ওই লোহার স্টিক আছে না, যেটা ওই যে ঝাঁকি দিলে বড় হয়, এমনি ছোট হয়ে থাকে, ওইটা দিয়ে মাথায় দুইটা আঘাত করার পরে আমি বাম পাশে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যে এলোপাথারি বাড়ি এবং কোবাতে থাকে। আমার শাশুড়ি আমার প্রাণ রক্ষার্থে উনি আমার উপরে শুয়ে পড়ে। আমার উপরে শুয়ে পড়ার পরে ওই যে বাকি কোপগুলো ওনার পায়ে, ওনার শরীরে বিভিন্ন জায়গায় লেগেছে। এই হচ্ছে আমার, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলার পরে তখন এই যে হসপিটালে নিয়ে আসছে এই পর্যন্ত। ওনাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যেই আমার এই প্রাণনাশের অবস্থা। মূলত আমার শাশুড়ি না থাকলে হয়তো বা আমার আর জীবনে কথা বলা হইতো না। ওনার কান্নাকাটির কারণে পাশে লোকজন মাটি কাটতেছিল, মাটির কাজ করতেছিল, ওরা 10-15 জন মানুষ আসার পরে ওরা পালিয়ে যায়। জামশার নতুন বাজার ওই দিক দিয়ে ওই রাস্তায় যাইতেছে মোড়ের মধ্যে একটু এই জায়গা থেকে বিল্ডিং পর্যন্ত আই গেছে। ওই সামনে থেকেও কতটি সারা রাই হ্যাঁ, পাশে থেকেও কতটি সারা রাই হ্যাঁ, এই মাথার মধ্যে খালি বাইরে এলো পিছন থেকে ঘরে বাইরে মাথায় বাইরে, অন্যদিকে 2 জন পরে গেছিলাম। পরে যাওয়ার পর সে মতো কাইতে পড়ে গেছে, আমি বই আমার পাও মেল লেগেছে। ওই মেলা অবস্থায় করছি, বাবা মায়ের না মায়ের না মায়ের না, মামছে তাই শুধু নাই আতর দেখো মাসে দেখো মাসে অনেক মারছে। ওরে বাবা মানে আমি তো চোখ বন্ধ করে দিলাম। ওরে বাবা রে, আমি খালি কাঁদছি, বলতে পারি না, চোখ মুখ বইছে খালি মারছে। ও বাবা মারছে, মাইরুন না আমার বাড়ির লোক নাই, বাড়ি যাইতেছি, আমার স্বামী একেবারে। কতজন লোক ছিল? 6-7 জনের কম না। পিছনে এই পাশে কত এই পাশে হাতে কিছু দেখছেন? হাতে আতুর কুবাইছে, আতুরটা বাইরে ছোট ছোট চাকু। এটাকে দেখেছি রোগীর চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নিয়েছেন। হসপিটাল কর্তৃপক্ষ সুন্দরভাবে এটার চিকিৎসার ব্যবস্থা করেছেন, হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। রোগীর অবস্থা খুব সংকটাপন্ন, এর জন্য আমরা তাদেরকে টেস্টের জন্য বাইরে পাঠিয়েছি। এখন যে অবস্থা চলছে, দেশে একটা নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার, নবাবগঞ্জের এমপি জনাব খন্দকার আবু আশফাকের সহায়তায় আমরা যে কর্মকাণ্ডগুলি হাতে নিয়েছি, সমাজ থেকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যত তাড়াতাড়ি নিবৃত্ত করা যায়, এইভাবে পৈশাচিক ঘটনা যেন না ঘটে, জনসচেতনতা তুলতে হবে। এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যথোপযুক্ত পদক্ষেপ নিয়েছেন, বাদবাকি আপনাদের আইনি লড়াই যেটা সম্ভব সর্বোচ্চ এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সমাজ থেকে নির্মূলের জন্য যা যা করার দরকার আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সমাজের এই ধরনের কুলসিত অবস্থার জন্য আর না ঘটে, আর এই ধরনের ঘটনা না ঘটে। 2 দিন আগে ছাতি একটা মারা হয়েছে, মারতে মেরে ফেলেছে। আমাদের এই বর্তমান সভ্যতায় যদি আমরা সেই আগের যুগে চলে যাই, এটা জাতির জন্য দুঃখজনক। যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক ধরনের দুর্ঘটনা ঘটলেও আমরা জানি যে দোহানবাবগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয়। তারেক রহমানের সেই স্বপ্নটাকে নষ্ট করার জন্য, তার স্বপ্নের বাংলাদেশকে বিনির্মাণের পথে একটি পক্ষ বিভিন্নভাবে বাধার সৃষ্টি করার চেষ্টা করছে। হয়তোবা তারই একটি অংশ হিসেবে আজকের এই সুল্লা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক, তার উপর হামলা হতে পারে। আবার এমনও হতে পারে যে বাংলাদেশে এরকম কিছু দুর্ঘটনা বা এরকম কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশটিকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে শান্তিতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশে বসবাস করার। তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের অনুরোধ, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা সুষ্ঠু তদন্ত করে অপরাধী যেই হোক, যেই সংগঠনেরই হোক না কেন, তার বিরুদ্ধে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।